হ্যালো ফ্রেন্ডস, দেখো একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সবার জন্য। লোটে আলুর ঝোল। দেখো, লোটে মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নেব। তারপরে সুন্দর করে ধুয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য। তারপর বের করে সুন্দর করে জল ঝরিয়ে নেব, নিয়ে লবণ হলুদ মেখে রাখবো 5 মিনিটের জন্য। তারপর কড়াইয়ে ভালো করে তেল গরম হবে, হাই ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। তখনই মাছগুলো একে একে ছেড়ে দেব, তবে মাছগুলো তার জন্য ভাঙবে না, অল্প আঁচে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো, আমার কিন্তু একটা মাছও ভাঙেনি। আমি প্রতিটা মাছই আমার ছাড়া ছাড়া হয়ে আছে, আস্তে আস্তে আছে, মানে কোনো রকমই টুকরো টুকরো হয়ে যায়নি। নর্মালি লোটে মাছ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবার দেখো, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু আলু লোটের ঝোল হবে তো তার জন্যই। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো আর কি। তার জন্য এর ভিতরে একটু লবণ আর হলুদ দেব। আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নেব। এবার তেলের ভিতরে শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দেব। মোটামুটি ভাজা হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার একটু আদা আর রসুন বাটা দেব। আদা রসুনের ভিতরে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, যে কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়, মানে কাঁচা লঙ্কার ভিতরে সবুজ লঙ্কার ভিতরে লাল লঙ্কা থাকে, সেই লঙ্কাগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। একটু লবণ দিলাম, হলুদ দিলাম আর দেবো জিরে গুঁড়ো। আর যে পটটাই আমি পেস্ট করেছিলাম আদা রসুন আর লঙ্কা, সেই পটটা ধুয়ে সেই জলটা আমি একটার ভিতর দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে সুন্দর করে মশলাটা সিদ্ধ হয় আর একটু কষা হয়। দেখো, সুন্দর কষা কষা হয়ে গেছে। এবার দেখো, একটা পাত্রে আমি জল গরম করে রেখেছিলাম, এই গরম জলটা দিয়ে দেব। ব্যাস, এবার ঢাকা দেব, যাতে একটুখানি ঝোলটা গরম গরম হয়, ফুটে ওঠে। এবার আলুগুলো একে একে ছেড়ে দেব। এবার আর একবার ঢাকা দিয়ে রেখেছিলাম, তো দেখো ঢাকনা তুলে দেখলাম আলুগুলো সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখো, আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। লোটে মাছ সচরাচর আস্ত থাকে না, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওই জন্য অনেকে ঝুরঝুরি করে রান্না করে, কিন্তু যেহেতু আলু লোটের ঝোল, আমার বাড়ির লোক বলেছে আলু ছাড়া নাকি কোনো তরকারি হয় না, তো ওর আলু ঝোলই খেতে হবে। তো আলু দেখো, আলু দিয়ে লোটে মাছ দিয়ে ঝোল করেছি। দেখো, রান্না শেষ, তবুও একটা মাছও ভাঙেনি। দেখো, এবার একটুখানি গরম মশলা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। দেখো, আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতে পরিবেশন করো, দারুণ লাগবে খেতে। কিন্তু অবশ্যই